জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে আন্দোলনের রূপরেখা তৈরি করতে কর্মী সম্মেলনের আহ্বান। নস্য শেখ উন্নয়ন পরিষদের শিলিগুড়ির জটিয়াখালীতে নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় তারা আগামী 23শে জুন কোচবিহার শহরে কেন্দ্রীয় কর্মী সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক জানান, নস্য শেখ জনজাতির উন্নয়নের লক্ষ্যে তারা প্রতিটি জেলায় জেলায় জেলা কমিটি ও ব্লক কমিটি গঠন করেছেন। সেই সমস্ত কমিটির অন্তর্ভুক্ত কর্মীদের নিয়ে তারা কর্মী সম্মেলনের আয়োজন করেছেন। ওই কর্মী সম্মেলনে তারা তাদের সংগঠনের গঠনতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করে সংগঠনকে ঢেলে সাজাবেন বলে তিনি জানান। দেখুন সেই চিত্র। আজকে নস্য শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হলো শিলিগুড়ি সংলগ্ন জটিয়াখালীতে, এখানে মাদ্রাসা। মিটিংয়ের উদ্দেশ্য ছিল যে আজকে আমাদের সিদ্ধান্ত হলো যে আগামী 23শে জুন রবিবার আমরা আমাদের সংগঠনের সাধারণ সভা আয়োজন করলাম। ডাকা হলো, সিদ্ধান্ত নিলাম যে সেটা কুচবিহারে হবে। সেটা সব জেলা থেকে, আমাদের যে 7টা সাংগঠনিক জেলা এই মুহূর্তে আছে, মালদা থেকে নিয়ে কুচবিহার পর্যন্ত 7টা জেলা থেকে আমাদের জেলা কমিটি থেকে শুরু করে সমস্ত ব্লকের ব্লক কমিটি এবং আমাদের যারা মেম্বাররা রয়েছেন সংগঠনের, তারা সেখানে আসবেন। সেদিন সাধারণ সভা হবে, আমাদের সংগঠনের সেন্ট্রাল কমিটি সেদিন বর্ধিতকরণ হবে এবং আমরা আমাদের কিভাবে আন্দোলনের হবে সেই রূপরেখা তৈরি করব। যাবতীয় বিষয় এবং এতদিন পর্যন্ত কিভাবে কি করলাম তার রিপোর্ট সেদিন পেশ করা হবে। সংবিধান শুভ সূচনা হবে। সব কিছু মিলে 23 তারিখে আমাদের প্রোগ্রাম হচ্ছে কুচবিহার শহরেই কোনো এক ভবনে আমাদের সেটা হবে। আজকে সেটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। তো সাংগঠনিকভাবে ওই আপনাদের সভায় কোন কোন বিষয়গুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়ে আগামী দিনের কর্মসূচি আপনারা নির্ণয় করবেন? দেখুন, এক তো নস্য শেখ জনগোষ্ঠী, অর্থাৎ আমাদের উত্তর বাংলার যে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী, এরা তো আর্থিক দিক থেকে ভীষণভাবে পিছিয়ে। তাদের শিক্ষা, তাদের সামাজিক উন্নয়ন, তাদের আর্থিক উন্নয়ন, সেই ব্যাপারে তো আমরা আন্দোলন করে যাচ্ছি। এখন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নতি, আর্থিক উন্নতি, এসব ব্যাপার নিয়েই কথা হবে। আর সেই সাথে যে আমাদের সাংগঠনিক ভিত তো থাকে একটা সংগঠনের, যে ল অ্যান্ড অর্ডার যেটা, বাইলস সেটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেদিন। সব কিছু মিলে যেটা সাধারণ সভা হয় আর কি সংগঠন। ওই দিন ওই সভায় ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কি কোনো কথা হবে? ডেভেলপমেন্ট বোর্ডটা তো একটা পার্ট, যতদিন মুখ্যমন্ত্রী তা দেননি পরিপূর্ণ করে ততদিন তো এই আন্দোলনের আমাদের এজেন্ডা রয়েছে। এটা বড় ইস্যু ডেভেলপমেন্ট বোর্ড। আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী তো নির্বাচনের পরে দেবেন বলেছিলেন, সেটা হয়তো তিনি করে দেবেন, অফিসিয়ালি নিশ্চয়ই পরিপূর্ণ করে দেবেন। তা যতদিন দেয়নি ওটার তো আন্দোলন থাকবে সে ব্যাপারে। আর সেই সাথে আমাদের প্রত্যেকটা সাব ডিভিশনে যেন একটা করে মাইনরিটি বয়েজ হোস্টেল, একটা করে মাইনরিটি গার্লস হোস্টেল করে দেওয়া হয় মাইনরিটি দপ্তরের টাকা দিয়ে, এবং প্রত্যেকটা ব্লকে যেন আমাদের মাইনরিটি একটা করে কমিউনিটি হল থাকে। আর সে আন্দোলন হচ্ছে। আমরা কেমব্রিজ মডেলে, যে তেলেঙ্গানা মডেলে যে ইংলিশ মিডিয়াম স্কুল মাইনরিটি বেসিস আবাসিক বিদ্যালয়, সেটা দাবি করেছি সরকারকে, রাজ্য সরকারকে ধন্যবাদ যে 38টা স্কুল রাজ্যে সেটার অনুমোদন দিয়েছে। এখনও যে ব্লকগুলোতে সেই স্কুল হয়নি, সেই ব্লকগুলোতে যেন স্কুলটা হয়, তাহলে 5 থেকে নিয়ে 12 পর্যন্ত সেখানে ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে পারবে ফ্রি অফ কস্টে। এটা আমাদের আন্দোলনের একটা বিষয় রয়েছে। সেই সাথে ওবিসি নিয়ে সারা দেশে একটা ডামাডোল চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। রাজ্য যেটা আমাদের কলকাতা হাইকোর্ট অনেকগুলো ওবিসি তালিকাকে 2010 থেকে 14 পর্যন্ত ইনভ্যালিড বলেছে। যদিও সেখানে নস্য শেখ, শেরশাবাদিয়া বা উত্তর বাংলার যে মুসলিম আদি যারা ওবিসি ছিল 99 সাল থেকে, তারা তো আছেই, কিন্তু তারপরেও যারা বাদ পড়ে গেছে, এটা একটা আমরা চক্রান্তই বলবো। কিন্তু আইনের লড়াই তো আইন দিয়েই হয়। তার জন্য সেই বঞ্চিত ওবিসি যে জনজাতিগুলো আছে, তাদের সঙ্গে আমরা আইনি ব্যাপারে সবসময় সাথে থাকবো, সহযোগিতা করব। কতজন প্রতিনিধি আপনাদের এই সাধারণ সভায় উপস্থিত থাকবে বলে মনে করছেন?
প্রত্যেক জেলা থেকে মোটামুটি 1200 জন মতো মানুষকে একটা আমাদের তো ক্যাপাসিটিরও ব্যাপার আছে, হবে তো ডাকলে তো অনেক আসবে, কিন্তু আপাতত সিলেক্টেড মেম্বার্স এই মুহূর্তে 7টা সাংগঠনিক জেলায় আমাদের যা জেলা কমিটি, ব্লক কমিটি, জিপি কমিটির যে মেম্বারগুলো, তাতে আমাদের 1300 মানুষ হয়, তারাই আসবে। সংগঠনের অভ্যন্তরের বাইরেও কি কোনো অতিথি এখানে উপস্থিত থাকবে? দেখুন, আমরা তো অতিথিদেরকে ডাকতে পারলে ভালো লাগবে। একটু সিদ্ধান্ত হলো যে আমরা সেখানে আমার সংগঠনের বাইরেও যে অতিথি তাদেরকে আমরা আমন্ত্রণ করব, আর তার মধ্যে বিভিন্ন জনজাতির নেতাদেরকেও ডাকতে পারি। আর আমাদের কোচবিহারের যে মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ, নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মবসুনী, এবং ওখানকার যে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তাদেরকেও আমন্ত্রণ করার কথা দেখছি। আমরা আরও যদি বেশি পারি অতিথি ডাকব। ওকে, ধন্যবাদ আপনাকে।